সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় ৩ গুণের অধ্যায়ের ৩.২, ৩ এবং ৪ অঙ্কের সংখ্যার গুণ এর ৩৮ নাম্বার পৃষ্ঠা। চিহ্নে দেখো বলা হয়েছে ক ও খ পদ্ধতির মধ্যে কোনটি সহজ, কেন ব্যাখ্যা করো। কত দেওয়া হয়েছে ৩২৬ গুণ ২০৩, তাহলে ৩২৬কে ২০৩ দিয়ে গুণ দেওয়া হয়েছে। প্রথমে ৩ দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। ৩০০ কত 18, 18 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, 3 3 9। 8 হচ্ছে এখানকার প্রথম সংখ্যা, তাই 8 এর নিচে 0 বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে 0 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 0 দিয়ে 6কে গুণ দিলে 0 0, 0 দিয়ে 2কে গুণ দিলে 0 0, 0 দিয়ে 3কে গুণ দিলে 0 0। তারপরে 0 হচ্ছে আমার এখানে প্রথম সংখ্যা, তার 0 নিচে একটা 0 বসিয়ে দেওয়া হয়েছে। 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 6 দুগুণে 12, 12 2 হাতে আছে আমার 1, 2 দুগুণে 4, 1 হচ্ছে 5, 3 দুগুণে 6। তারপরে যোগ করে নামিয়ে দেওয়া হয়েছে। 0 সাথে 8 যোগ করে 8 এর 8, 0 সাথে 7 যোগ করলে 7 এর 7, 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়, তাহলে 2 এর সাথে 9 যোগ করলে হয় 11, 11 1 হাতে আছে 1, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6, 6 এর সাথে 0 যোগ করলে 6 এর 6, আর এখানে 6 আছে নামিয়ে দেওয়া হয়েছে। তাহলে উত্তর কত হয় ৬৬,১৭৮। খ দিয়ে দেওয়া হয়েছে ৩২৬ গুণ ২০৩, তাহলে এখানে ৩২৬কে ২০৩ দিয়ে গুণ দেওয়া হবে। প্রথমে 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। ৩০০ কত 18, 18 8 হাতে আছে আমার 1, 3 দুগুণে 6 আর হচ্ছে 7, 3 3 9। তারপর হচ্ছে কি আমার 0, দেখো এখানে কিন্তু 0 দিয়ে গুণফল বের করে দেওয়া হয়নি, কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে কিন্তু 0 হয়। তাই এখানে কি করেছে ওনারা 0 আর লেখেনি। এখানে দেখো 0 দিয়ে গুণ করা হলে 0 যে প্রথম সংখ্যা আছে তার নিচে একটা 0 বসাতে হয়। তাহলে এই 0 আমার প্রথম সংখ্যা 7 এর নিচে বসেছে। তো এখানে ওনারা কি করেছে 7 এর নিচে 0 বসিয়ে দিয়েছে, 8 এর নিচে 0 বসিয়ে দেওয়া হয়েছে। তারপর 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে 1, 2 দুগুণে 4, 1 হচ্ছে 5, 3 দুগুণে 6। তারপর যোগ করে নামিয়ে দেওয়া হয়েছে। 0 এর সাথে 8 যোগ করলে 8 এর 8, 0 এর সাথে 7 যোগ করলে 7 এর 7, 9 এর সাথে 2 যোগ করলে হয় 11, 11 1 হাতে আছে 1, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। এখানে 6 আছে, 6 নামিয়ে দেওয়া হয়েছে। তাহলে উত্তর কত হয়েছে ৬৬,১৭৮। তাহলে দেখো ক আর খতে কিন্তু আমার একই সংখ্যা, শুধু এখানে 0 গুণ করে দেখিয়ে দেওয়া হয়েছে আর এখানে 0 গুণ করে দেখিয়ে দেওয়া হয়নি। ওনারা সরাসরি 0 বাদ দিয়ে পরের সংখ্যা গুণ করে দেখিয়ে দিয়েছে। তারপর দেখো কতে দেওয়া হয়েছে 138 গুণ 70, 70 দিয়ে 138কে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিলে 0 হয়, তো এখানে সবগুলো 0 লিখে দেওয়া হয়েছে। তারপরে 0 নিচে একটা 0 বসিয়ে দেওয়া হয়েছে। 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 7 হাতে কত 56, 56 6 হাতে আছে আমার 5, 3 7 21, 21 আর 5 কত 26, 26 6 হাতে আছে 2, 7 1 7 আর 2 হয় আমার 9। তারপর যোগ করে নামিয়ে দেওয়া হয়েছে। 0 এর সাথে 0 যোগ করলে 0, 6 এর সাথে 0 যোগ করলে 6 6, 6 এর সাথে 0 যোগ করলে 6 6, এখানে 9 9 নামিয়ে দেওয়া হয়েছে। খতে দেওয়া হয়েছে 138 গুণ 70, 138কে 70 দিয়ে গুণ দেওয়া হয়েছে। প্রথম সংখ্যা হচ্ছে 0, এখানে দেখো 0 দিয়ে গুণ দেওয়া হয়নি, কারণ দেখো 0 দিয়ে গুণ দিলে 0 হয়। তাই ওনারা 0 প্রথম সংখ্যা নিচে একটা 0 বসবে, ওই 0 এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 7 হাতে 56, 56 6 হাতে আছে আমার 5, 3 7 21, 21 আর 5 6 26, 26 6 হাতে আছে 2, 7 1 7 আর 2 কত হয় 9। তাহলে গুণফল কত হয় আমার ৯৬৬০। আমার ক আর খতে সংখ্যা একে, শুধু এখানে 0 গুণ করে গুণফলগুলো দেখিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকে ওনারা 0 গুণ করে দেখিয়ে দেওয়া হয়নি, সরাসরি ওনারা 7 দিয়ে গুণ করে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো বলা হয়েছে হোম খ পদ্ধতিতে সংক্ষিপ্ত বলে মনে হচ্ছে, পার্থক্য কি। তারপর বলা হয়েছে 0 এর গুণ বাদ দেওয়া হয়েছে, এটি একটি ভালো বুদ্ধি, তবে অঙ্কগুলোর স্থানের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। নিচে 3 বলা হয়েছে গুণ কর। 1 দেওয়া হয়েছে 162 গুণ 202, 2 দেওয়া হয়েছে 248 গুণ 305, 3 দেওয়া হয়েছে 472 গুণ 109, 4 দেওয়া হয়েছে 205 গুণ 7, 5 দেওয়া হয়েছে 38 গুণ 70, 6 দেওয়া হয়েছে 203 গুণ 90, 7 দেওয়া হয়েছে 123 গুণ 300, 8 দেওয়া হয়েছে 462 গুণ 200। তাহলে এখন আমরা কি করব, এই সংখ্যাগুলো গুণ করে গুণফল বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 162 গুণ 202, তাহলে আমি কি করব 162কে 202 দিয়ে গুণ দিব। 200 এর প্রথম সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 12 2 হাতে আছে আমার 1, 2 1 কে 2 রাখে হচ্ছে আমার 3।
এখানকার প্রথম সংখ্যা হচ্ছে 4, 4 এর নিচে একটা শূন্য বসিয়ে দিব, তারপর আছে শূন্য, শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। শূন্য দিয়ে আমি যে সংখ্যা গুণ দিই না কেন আমার শূন্যই হবে, তাই উপরে আমার 3টা সংখ্যা আছে, এই জন্য আমি এখানে 3টা শূন্য বসিয়ে দিব। এখানকার প্রথম সংখ্যা হচ্ছে শূন্য, তাই শূন্য নিচে একটা শূন্য বসিয়ে দিব। এখন আমি 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 12 2 হাতে আছে কত আমার 1, 2 একে 2 এর 1 হচ্ছে আমার 3। এখন আমি যোগ করে নামিয়ে দিব। শূন্যর সাথে 4 যোগ করলে 4 এর 4, শূন্যর সাথে 0 যোগ করলে শূন্যই হয়, শূন্যর সাথে 2 যোগ করলে 2 এর 2, 4 এর সাথে 0 যোগ করলে 4 এর 4 হয়, 4 এর সাথে 3 যোগ করলে হয় 7, 2 এর সাথে 0 যোগ করলে 2 এর 2 আর 3 এর 3 নামিয়ে দিব। তাহলে আমার কত হয় 32,724। একের উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 248 গুণ 305। 248কে 305 দিয়ে গুণ দিব। 305 এর প্রথম সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 দিয়ে আগে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 আর 40, 40 এর শূন্য হাতে আছে আমার 4, 4 5 আর 20, 20 আর 4 হয় 24, 24 এর 4 হাতে আছে আমার 2, 5 দুগুণে 10 আর 2 এ কত হয় আমার 12। শূন্য নিচেটা শূন্য বসিয়ে দেব, তারপর শূন্য দিয়ে আমি সবগুলো সংখ্যা গুণ দেব। শূন্য দিয়ে যে সংখ্যায় গুণ দিই না কেন আমার গুণফল কি হয় শূন্য। এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, তাই এখানে আমি 3টা শূন্য বসিয়ে দিব। শূন্য নিচে আমি একটা শূন্য বসিয়ে দিব, তারপর আমি 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 হাতে কত 24, 24 এর 4 হাতে আছে আমার 2, 3 4 12, 12 দিয়ে কত 14, 14 4 হাতে আছে আমার 1, 3 দুগুণে 6 এর 1 হচ্ছে 7। এখন আমি যোগ দিয়ে নামিয়ে দিব। শূন্যর সাথে 0 যোগ করলে 0, শূন্যের সাথে 4 যোগ করলে 4 এর 4, 4 এর সাথে 0 যোগ করলে 4 এর 4 হয় আর 2 যোগ করলে হয় 6, 4 এর সাথে 0 যোগ করলে 4 এর 4 হয় আর 1 যোগ করলে হয় 5 আর 7 এর 7। তাহলে আমার উত্তর কত হয় 75,640। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 472 গুণ 109। 472কে 109 দিয়ে গুণ দিব, তাহলে 109 প্রথম সংখ্যা হচ্ছে 9, 9 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 9 দুগুণে 18, 18 8 হাতে আছে আমার 1, 7 নং 63, 63 1 হচ্ছে 64, 64 4 হাতে আছে আমার 6, 4 নং 36, 36 আর 6 কত হয় আমার 42, আমি লিখে দিব 42। হাতের নিচে একটা শূন্য বসিয়ে দিব, তারপর শূন্য দিয়ে গুণ দিব। শূন্য দিয়ে যে সংখ্যায় গুণ দিই না কেন শূন্য হয়, তো উপরে 3টা সংখ্যা আছে, জন্য এখানে আমি 3টা শূন্য লিখে দিব। শূন্যের সাথে শূন্য বসিয়ে দিব, তারপর আছে 1, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 একে 2, 7 একে 7, 4 একে 4। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। শূন্যের সাথে 8 যোগ করলে 8 এর 8 হবে, শূন্যের সাথে 4 যোগ করলে 4 এর 4, 2 এর সাথে 0 যোগ করলে 2 এর 2, 2 এর সাথে 2 যোগ করলে হয় 4, 7 এর সাথে 0 যোগ করলে 7 এর 7, 7 এর সাথে 4 যোগ করলে হয় কত আমার 11, 11 এর 1 হাতে আছে 1, 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। তাহলে আমার উত্তর কত হয় 51,448। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 205 গুণ 407। 205কে আমি 407 দিয়ে গুণ দিব, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 7, 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 7 কত 35, 35 এর 5 হাতে আছে আমার 3, 7 0 0, 0 সাথে 3 যোগ করলে 3 এর 3, 7 দুগুণে 14, 14 এখানে লিখে দিব। 5 এর নিচে একটা শূন্য বসিয়ে দিব, তারপর শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। শূন্য দিয়ে যে সংখ্যায় গুণ দিই না কেন শূন্য হয়, তাই উপরের সংখ্যা আছে 3টা, এই জন্য এখানে 3টা শূন্য দিয়ে দিব। শূন্য নিচে একটা শূন্য বসিয়ে দিব, তারপর 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 5 কত 20, 20 এর শূন্য হাতে আছে আমার 2, 4 এর শূন্যের শূন্য, শূন্যের সাথে 2 যোগ করলে হয় 2 এর 2, 4 দুগুণে কত 8। এখন আমি যোগ করে নামিয়ে দিব। শূন্যের সাথে 5 যোগ করলে 5 এর 5, শূন্যের সাথে 3 যোগ করলে 3 এর 3, শূন্যের সাথে 4 যোগ করলে 4 এর 4, 2 এর সাথে 0 যোগ করলে 2 এর 2, 1 যোগ করলে হয় কত 3, 8 এর 8। তাহলে আমার উত্তর কত হয় 83,435। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 38 গুণ 70। এখন আমি 38কে 70 দিয়ে গুণ দেব। 70 এর প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয়, তো উপরে 2টা সংখ্যা আছে, এই জন্য এখানে 2টা শূন্য লিখে দিব। 0 নিচে 0 দিয়ে দিব, তারপর 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 7 হাতে কত 56, 56 6 হাতে আছে আমার 5, 3 7 কত 21, 21 আর 5 কত আমার 26। তাহলে এখানে 26 লিখে দিব। এখন আমি যোগ করে নামিয়ে ফেলবো। 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 6 যোগ করলে 6 এর 6, এখানে 6 আছে নামিয়ে দিব, এখানে 2 আছে নামিয়ে দিব। তাহলে কত হয় আমার 2660। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 203 গুণ 90। 203কে আমি 90 দিয়ে গুণ দিব। 90 এর প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 0 দিয়ে যে সংখ্যায় গুণ দিই না কেন শূন্য হয়, তো উপর 3টা সংখ্যা আছে, এই জন্য এখানে আমি 3টা শূন্য লিখে দিব। 0 নিচে আমি 0 বসিয়ে দিব, তারপর 9 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 নং কত 27, 27 7 হাতে আছে আমার 2, 9 0 0, 0 সাথে 2 যোগ করলে হয় 2 এর 2, 9 দুগুণে কত 18।
এখন আমি যোগ করে নামিয়ে দিব। শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে 7 যোগ করলে 7 7, শূন্যর সাথে 2 যোগ করলে 2 2, 8 8, 1 1। তাহলে উত্তর কত হয়? 18,270। 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে আমি লিখে ফেলেছি 123 গুণ 300। 123কে আমি 300 দিয়ে গুণ দিব। 300 প্রথম সংখ্যা হচ্ছে শূন্য, তাহলে শূন্যের উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। শূন্য দিয়ে আমি যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয়, তো উপরে আমার 3টা সংখ্যা আছে, এই জন্য এখানে আমি 3টা শূন্য লিখে দিব। শূন্যের নিচে একটা শূন্য বসিয়ে দেবো, তারপর শূন্য দিয়ে আবার আমি উপরে 3টা সংখ্যাকে গুণ দিব। শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্যই হয়, এই জন্য এখানে আমি 3টা সংখ্যার জন্য 3টা শূন্য লিখে দিব। শূন্য নিচে শূন্য দিয়ে দিব, তারপর 3 দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিয়ে দিব। 3 3 9, 3 2 6, 3 1 3। এখন আমি যোগ করে নামিয়ে দিব। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে 9 যোগ করলে 9 9, শূন্যের সাথে 6 যোগ করলে 6 6 আর 3 3। আমার উত্তর কত হয়? 36,900। 7-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 8 দিয়ে আমি লিখে ফেলেছি 462 গুণ 200। আমি 462কে 200 দিয়ে গুণ দিব। 200 প্রথম সংখ্যা হচ্ছে শূন্য, তাহলে শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয়, তো উপরে আছে আমার 3টা সংখ্যার জন্য এখানে আমি 3টা শূন্য লিখে দিব। শূন্য নিচে আমি শূন্য দিয়ে দিব। তারপর আছে শূন্য, শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দেওয়া হলে কি হয়? শূন্য। এই জন্য উপর 3টা সংখ্যার বদলে আমি এখানেও 3টা শূন্য লিখে দিব। শূন্য নিচে তা শূন্য বসিয়ে দিব। তারপর আমি 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিয়ে দিব। 2 2 4, 6 2 12, 12 দিয়ে হাতে আছে আমার 1, 4 2 কত? 8, আর 1 কত? 9। এখন আমি যোগ করে নামিয়ে দিব। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, 4-এর সাথে শূন্য যোগ করলে 4 4, 2-এর সাথে শূন্য যোগ করলে 2 2, আর 9 9। তাহলে আমার উত্তর কত হয়? 92,400। 8-এর উত্তর বের করা শেষ। 39 নম্বর পৃষ্ঠায় দেখো 4-এ বলা হয়েছে উপরে নিচে 19 গুণ 267 হিসাবটি করি। নিচের পদ্ধতি 2টি তুলনা করি এবং কোন পদ্ধতিটি সহজ তা চিন্তা করি। কত দেখো দেওয়া হয়েছে 19 গুণ 267। 19 হচ্ছে আমার গুণ, 267 হচ্ছে আমার গুণ। তাহলে 19কে আমি 267 দিয়ে গুণ দিব। 267 প্রথম সংখ্যা হচ্ছে 7, 7 দিয়ে 19কে গুণ দেওয়া হয়েছে। 7 নং কত? 63, 63 3 হাতে আছে আমার 6, 7 1 7, 7-এর সাথে 6 যোগ করলে হয় কত? আমার 13। দেখো এখানে 3 নিচে তো শূন্য বসানো লাগে, ওনারা শূন্য বসায়নি, খালি রেখে দিয়ে তারপর 6 দিয়ে উপরের সংখ্যাগুলো গুণ দেওয়া হয়েছে। 6 নং কত? 54, 54 4 হাতে আছে আমার 5, 6 1 6 আর 5 কত? 11। এখানে 11 লিখে দেওয়া হয়েছে। 4 নিচে তো শূন্য বসানো লাগে, ওনারা শূন্য না বসে খালি রেখে দিয়েছে। তারপর 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 9 2 18, 18 8 হাতে আছে আমার 1, 2 1 2, আর 1 কত? 3। এখানে যোগ দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে 3, এখানে 3 নামিয়ে দেওয়া হয়েছে। 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, 8-এর সাথে 1 যোগ করলে হয় 9, 9-এর সাথে 1 যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতে আছে 1, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। তাহলে উত্তর কত আমার? 5073। কত দেখো দেওয়া হয়েছে 267 গুণ 19। 267 হচ্ছে আমার গুণ, 19 হচ্ছে আমার গুণক। তাহলে 267কে 19 দিয়ে গুণ দেওয়া হয়েছে। প্রথমে 19-এর 9 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 7 নং কত? 63, 63 3 হাতে আছে আমার 6, 6 নং 54, 6 কত আমার 60, 60-এর শূন্য হাতে আছে আমার 6, 9 2 18 আর 6 কত? 24। এখানে দেখো 3-এর নিচে শূন্য বসায়নি, খালি রেখে পরে সংখ্যাগুলো লিখে দেওয়া হয়েছে। তাহলে এখানে আছে কত আমার 1, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 7 1 7, 6 1 6, 2 1 2, তারপর যোগ দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। 3 এর 3, শূন্যের সাথে 7 যোগ করলে 7 এর 7, 6-এর সাথে 4 যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতে আছে 1, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। তাহলে গুণফল কত? 5073। তাহলে এখানে দেখো ক আর খ কিন্তু মান এক, শুধু আমাদের গুণ আর গুণকের স্থানগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাই উত্তর আমার একই রকম হয়েছে। নিচে দেখো বলা হয়েছে আমার মনে আছে গুণ আর গুণকের স্থান বিনিময় করলে একের গুণফল পাওয়া যায়। এখানে দেখো আমাকে 3 দেওয়া হয়েছে, এখানে 4, 3 গুণ 4 হয় কত? 12। এখানে দেখো আমার স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাহলে যদি আমি 3-এর সাথে 4 গুণ দিই তাহলে কত হবে? আমার 12ই হবে। অতএব আমরা 19 গুণ 267কে পরিবর্তন করে 267 গুণ 19 লিখতে পারি। উপরের হিসাবটি এতে নির্দেশ করে যে উপরে নিচে গুণের ক্ষেত্রে ছোট অঙ্কতে গুণক হিসেবে ধরলে হিসাবটি সহজে করা যায়। 4-এ বলা হয়েছে নিচের গুণগুলো তুলনা করে পার্থক্য বলো। কত দেওয়া হয়েছে? 27 গুণ 369। কত দেওয়া হয়েছে? 369 গুণ 27। গত দেওয়া হয়েছে 48 গুণ 1273। গহতে দেওয়া হয়েছে 1273 গুণ 48। তাহলে এখন আমরা কি করব? এই সংখ্যাগুলো গুণ করে গুণফল বের করে নিব, তারপর পার্থক্য লিখে দিব।
ক দিয়ে আমি লিখে ফেলেছি 27 গুণ 369। এখন 27কে আমি 369 দিয়ে গুণ দিব। 369-এর প্রথম সংখ্যা হচ্ছে 9, তাহলে 9 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 7 নং 63, 63 3 হাতে আছে আমার 6, 9 দুগুণে 18, 18 আর 6 কত হয় আমার 24, তাহলে এখানে 24 লিখে দিব। নিচে একটা শূন্য বসিয়ে দিব, তারপর 6 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 6 7 কত 42, 42 এর 2 হাতে আছে আমার 4, 6 দুগুণে 12, 12 আর 4 কত আমার 16, তাহলে এখানে 16 লিখে দিব। 2 এর নিচে একটা শূন্য বসিয়ে দিব, তারপর 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিয়ে দিব। 3 7 21, 21 1 হাতে আছে আমার 2, 3 দুগুণে 6 আর 2 এ কত 8। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 এর সাথে 3 যোগ করলে 3 এর 3, 0 এর সাথে 2 যোগ করলে 2 এর 2, 2 এর সাথে 4 যোগ করলে 6, 1 এর সাথে 6 যোগ করলে হয় 7, 7 এর সাথে 2 যোগ করলে হয় 9, 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। তাহলে আমার উত্তর কত হয়েছে 9963। কর উত্তর বের করা শেষ। খ দিয়ে আমি লিখে ফেলেছি 369 গুণ 27, 369কে 27 দিয়ে গুণ দেব। 27 এর প্রথম সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব। 7 নং কত 63, 63 3 হাতে আছে আমার 6, 6 7 42, 42 এর সাথে 6 যোগ দিলে কত হয় আমার 48, 48 এর 8 হাতে আছে আমার 4, 3 7 কত 21, 21 এর সাথে 4 যোগ করলে কত হয় আমার 25। 3 এর সাথে 0 বসিয়ে দেব, তারপর 2 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দেব। 9 দুগুণে 18, 18 আর 8 হাতে আছে আমার 1, 6 দুগুণে 12, 1 হচ্ছে 13, 13 3 হাতে আছে আমার 1, 3 দুগুণে 6 আর কত 7। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 এর সাথে 3 যোগ করলে 3 এর 3, 8 এর সাথে 8 যোগ করলে হয় 16, 16 6 হাতে আছে 1, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, 4 এর সাথে 5 যোগ করলে হয় 9, 7 এর সাথে 2 যোগ করলে হয় 9, তাহলে আমার উত্তর কত হয় 9963। তাহলে দেখো ক আর খর উত্তর কিন্তু একই, কারণ হচ্ছে কি আমার সংখ্যাগুলো এক, শুধু স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে। স্থান পরিবর্তন করে দেওয়ার কারণে আর সংখ্যা এক হওয়ার কারণে গুণফল আমার একই রকম হয়েছে। গ দিয়ে আমি লিখে ফেলেছি 48 গুণ 1273, তাহলে এখন আমি 48কে 1273 দিয়ে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 3, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যাকে গুণ দিব। 3 হাতে কত 24, 24 এর 4 হাতে আছে আমার 2, 3 4 12, 12 এর সাথে 2 যোগ করলে কত হয় আমার 14, 4 এর সাথে 0 বসিয়ে দিব, তারপর আমি 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব। 7 হাতে কত 56, 56 6 হাতে আছে আমার 5, 4 7 28, 28 এর সাথে 5 যোগ করলে কত হয় আমার 33, 6 এর সাথে 0 বসিয়ে দিব, তারপর আমি 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব। 8 দুগুণে কত 16, 16 6 হাতে আছে আমার 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে আমার 9, 6 এর নিচে আমি এটা 0 বসিয়ে দিব, তারপর 1 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দেব। 8 একে 8, 4 একে 4। এখন আমি যোগ দিয়ে নামিয়ে দিব। 0 সাথে 4 যোগ করলে 4 এর 4, 0 সাথে 6 যোগ করলে 6 এর 6, 6 সাথে 4 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে আছে 1, 0 সাথে 1 যোগ করলে 1 এর 1 হবে, 6 সাথে 1 যোগ করলে হয় 7, 7 এর সাথে 3 যোগ করলে হয় 10, 10 এর সাথে 1 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে আছে আমার 1, 8 এর সাথে 1 যোগ করলে হয় 9, 9 এর সাথে 9 যোগ করলে হয় 18, 18 এর সাথে 3 যোগ করলে হয় আমার 21, 21 এর 1 হাতে আছে আমার 2, 4 এর সাথে 2 যোগ করলে হয় 6। তাহলে আমার উত্তর কত 61,104। গড় উত্তর বের করা শেষ। গহ দিয়ে আমি লিখে ফেলেছি 1273 গুণ 48, তাহলে এখন 1273কে 48 দিয়ে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 8, 8 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 হাতে 24, 24 এর 4 হাতে আছে 2, 7 হাতে 56, 56 এর সাথে 2 যোগ করলে 58, 58 8 হাতে আছে আমার 5, 8 দুগুণে 16, 16 এর সাথে 5 যোগ করলে কত আমার 21, 21 এর 1 হাতে আছে আমার 2, 8 একে 8 আর 2 এর কত হয় আমার 10, 4 এর সাথে 0 বসিয়ে দেব, তারপর 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব। 3 4 12, 12 2 হাতে আছে আমার 1, 4 7 28, 28 এর কত হয় 29, 29 এর 9 হাতে আছে আমার 2, 4 দুগুণে 8 আর 2 এর কত হয় 10, 10 এর 0 হাতে আছে আমার 1, 4 একে 4 একে হচ্ছে কত আমার 5। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 এর সাথে 4 যোগ করলে 4 এর 4, 8 এর সাথে 2 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে আছে 1, 9 এর সাথে 1 যোগ করলে হয় 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, 11 এর 1 হাতে আছে 1, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, আবার 1 এর সাথে 0 যোগ করলে 1 এর 1, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। তাহলে আমার উত্তর কত 61,104। তাহলে দেখো গ আর গহর উত্তর কিন্তু আমার একই, এখানে শুধু আমার সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে, আর সংখ্যাগুলো একই ছিল তাই আমার উত্তর 1 হয়েছে। এখন আমি এর মধ্যে তুলনা লিখে দিব। আমি লিখে দিয়েছি ক এর ক্ষেত্রে ছোট সংখ্যা থেকে গুণ ও বড় সংখ্যা থেকে গুণক ধরা হয়েছে, খ এর ক্ষেত্রে বড় সংখ্যা থেকে গুণ ও ছোট সংখ্যা থেকে গুণক ধরা হয়েছে, তবে ক ও খ এর গুণফলের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপর লিখে ফেলেছি গ এর ক্ষেত্রে ছোট সংখ্যা থেকে গুণ ও বড় সংখ্যা থেকে গুণক ধরা হয়েছে, এবং গ এর ক্ষেত্রে বড় সংখ্যা থেকে গুণ ও ছোট সংখ্যা থেকে গুণক ধরা হয়েছে, তবে গ ও গ এর গুণফলের মধ্যে কোনো পার্থক্য নেই।
5-এ বলা হয়েছে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো। 1-এ দেওয়া হয়েছে 21 গুণ 459, 2-এ দেওয়া হয়েছে 48 গুণ 273, 3-এ দেওয়া হয়েছে 54 গুণ 264, 4-এ দেওয়া হয়েছে 30 গুণ 167, 5-এ দেওয়া হয়েছে 40 গুণ 178, 6-এ দেওয়া হয়েছে 2 গুণ 5478। তাহলে এখন কি করব, এই সংখ্যাগুলোকে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করে গুণফল বের করে নিব। একদম আমি লিখে ফেলেছি 21 গুণ 459, আমি সহজ পদ্ধতিতে গুণ করব। তাহলে যদি আমি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দিই আমার কিন্তু গুণ করতে সহজ হবে। এই জন্য আমি 459 লিখে ফেলবো আর নিচে হচ্ছে আমার 21। এখন আমি 21 দিয়ে 459কে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 1, 1 দুপুরের সংখ্যাগুলোকে গুণ দিব। 9-কে 9, 5-একে 5, 4-একে 4, 9 নিচেতে 0 বসিয়ে দিব। তারপর 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 9 দুগুণে 18, 18-র 8 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11, 11-র 1 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে কত 9। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0-এর সাথে 9 যোগ করলে 9 9, 5-এর সাথে 8 যোগ করলে হয় 13, 13 3 হাতে আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, 2-এর সাথে 4 যোগ করলে হয় 6, 9 3। তাহলে আমার উত্তর কত হয় 9639। 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 48 গুণ 273। এখন আমি কি করব, সহজ পদ্ধতিতে গুণ করব। তাহলে যদি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দেই গুণফল আমার সহজ হবে। এই জন্য এখানে আমি লিখে ফেলবো 273 গুণ হচ্ছে আমার 48। এখন আমি 48 দিয়ে 273কে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 8, 8-এর উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 হাতে কত 24, 24-এর 4 হাতে আছে 2, 7 হাতে 56, 56 2 কত হয় আমার 58, 58-র 8 হাতে আছে আমার 5, 8 দুগুণে 16, 16-এর 5-এ কত আমার 21। এখানে আমি 21 লিখে ফেলবো। 4 নিচে 0 বসিয়ে দিব। তারপর 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 4 12, 12 2 হাতে আছে আমার 1, 4 7 28 আর 1 কত 29, 29-এর 9 হাতে আছে আমার 2, 4 দুগুণে 8 আর 2 কত 10। তাহলে এখানে 10 লিখে দিব। এখন আমি যোগ করে সবগুলো সংখ্যা নামিয়ে নিব। 0-এর সাথে 4 যোগ করলে 4-এর 4, 8-এর সাথে 2 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 9-এর সাথে 1 যোগ করলে হয় 10, 10-এর সাথে 1 যোগ করলে হয় 11, 11-এর 1 হাতে আছে আমার 1, 0-এর সাথে 1 যোগ করলে হয় 1, 1-এর সাথে 2 যোগ করলে হয় 3 আর 1-এর 1 নামিয়ে নিব। তাহলে আমার উত্তর কত হয় 13104 আর 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 54 গুণ 237। সহজ পদ্ধতিতে গুণ করব, তাই আমি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দিব। এখানে লিখে ফেলবো 264 গুণ হচ্ছে আমার 54। এখন আমি 264-কে 54 দিয়ে গুণ দিব। 54 প্রথম সংখ্যা হচ্ছে 4, 4 দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 4 16, 16 6 হাতে আছে আমার 1, 4 6 24 আর 1 কত 25, 25-এর 5 হাতে আছে আমার 2, 4 দুগুণে 8 আর 2 কত হয় আমার 10। তাহলে এখানে 10 লিখে ফেলবো। 6 নিচে 0 বসিয়ে দিব। তারপর আমি 5 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 5 কত 20, 20-এর 0 হাতে আছে আমার 2, 5 6 30, 30-এর সাথে 2 যোগ করলে হয় 32, 32-এর 2 হাতে আছে আমার 3, 5 দুগুণে 10 আর 3 কত আমার 13। এখন আমি যোগ করে নামিয়ে নিব। 0-এর সাথে 6 যোগ করলে 6-এর 6, 0-এর সাথে 5 যোগ করলে 5-এর 5, 2-এর সাথে 0 যোগ করলে 2-এর 2, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4 আর 1-এর 1। তাহলে আমার উত্তর কত হয় 14256। 3-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 30 গুণ 167। এখন আমি কি করব, সহজ পদ্ধতিতে গুণ দিব। তাই বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দিব। আমি প্রথমে 167 লিখে ফেলি। দেখো সহজ পদ্ধতিতে আরেকটা উপায় হচ্ছে কি, আমার যদি কোনো সংখ্যায় 0 থাকে আমি কিন্তু শূন্যগুলো আলাদা করে মানে আলাদা রেখে বাকি সংখ্যা দিয়ে গুণ দিতে পারি। এখানে আমার 30-এর সাথে একটা 0 আছে, আমি 0 আলাদা রেখে দিব। তাহলে এখানে আমি 0 আলাদা রেখে দিয়েছি। আমার কত থাকে 3, যেহেতু 0 চলে গেছে 3 থাকে, 3 আমার কিসের নিচে বসবে 7-এর নিচে, আমি 7-এর নিচে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা দাগ দিয়ে মানে 0 আলাদা করে দিয়েছি। এখন আমি 3 দিয়ে 167-কে গুণ দিব। 3 7 21, 21-এর 1 হাতে আছে আমার 2, 3 6 18, 18 2 কত 20, 20-এর 0 হাতে আছে আমার 2, 3 1 3 আর 2 কত আমার 5। আর এখানে একটা 0 আমি রেখে দিয়েছিলাম, এই 0 নামিয়ে নিলে আমার কত হয় উত্তর 5010। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 40 গুণ 178। আমি এখন কি করব, সহজ পদ্ধতিতে গুণ দিব। তাই যদি আমি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দেই আমার কিন্তু গুণ করতে সহজ হবে। এখানে আমি 178 লিখে ফেলবো। সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে যদি আমার কোনো সংখ্যা 0 থাকে, 0 কিন্তু আমি আলাদা করে রেখে দিয়ে 0 ছাড়া বাকি সংখ্যাগুলো দিয়ে গুণ দিতে পারি। তাহলে এখানে 40-এর সাথে একটা 0 আছে, এই 0 এখানে আমি আলাদা করে রেখে দিব। 0 চলে গেলে শুধু থাকে 4, তাহলে 4 আমার কিসের নিচে বসবে 8-এর নিচে, এখানে আমি 4 বসিয়ে দিব। আর এখান থেকে আমি একটা লম্বা দাগ দিয়ে আলাদা করে রেখে দিব 0। আমি 4 দিয়ে 178-কে গুণ দিব। 4 হাতে 32, 32-এর 2 হাতে আছে আমার 3, 4 7 28 আর 3 কত হয় আমার 31, 31-এর 1 হাতে আছে আমার 3, 4 1 4 আর 3 কত 7। এখানে তো 0 আছে, 0 আমি নামিয়ে দিব। তাহলে আমার কত হয়
7120। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 2 গুণ 5478। আমি সহজ পদ্ধতিতে করব, তাই বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ দিব। আমি এখানে লিখে ফেলবো 5478। 5478 গুণ হচ্ছে আমার 2। এখন আমি 2 দিয়ে গুণ দেব। 8 দুগুণে 16, 16 হচ্ছে হাতে আছে 1, 7 দুগুণে 14, রেখে হচ্ছে 15, 15 5 হাতে আছে 1, 4 দুগুণে 8, রেখে হচ্ছে 9, 5 দুগুণে 10। তাহলে আমার গুণফল কত হয়? 10,956। 6-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।